কালীতলা গ্রামটি যেন এক প্রাচীন রহস্যের চাদরে মোড়া। চারদিকে ঘন বাঁশবন, আর তার মাঝে একটি পুরনো পরিত্যক্ত মন্দির। মন্দিরের পাশেই একটি গভীর কুয়া, যার কালো জল যেন অতলান্তিক অন্ধকারের প্রতীক। গ্রামের মানুষের বিশ্বাস, এই কুয়ার জলে এক অভিশপ্ত আত্মা বাস করে, যে রাতের অন্ধকারে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সোমনাথ শহরের এক তরুণ গবেষক কালীতলার প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করতে এসেছিল। তার উদ্দেশ্য ছিল গ্রামের পুরনো মন্দিরের রহস্য উদ্ঘাটন করা। কিন্তু সে যখন কালীতলায় পৌঁছল, তখন গ্রামের মানুষের মুখে কুয়ার অভিশাপের গল্প শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। সোমনাথের দাদু রমেন ঠাকুর কালীতলার পুরনো বাসিন্দা। তিনি গ্রামের প্রতিটি গল্প, প্রতিটি কিংবদন্তি জানেন। সোমনাথ দাদুর কাছে কুয়ার অভিশাপের গল্প জানতে চাইল। দাদু গম্ভীর হয়ে বললেন, সোমনাথ, এই কুয়াটা সাধারণ নয়। এর জলে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। অনেক বছর আগে এই গ্রামে এক নিষ্ঠুর জমিদার বাস করতেন। তিনি গ্রামের নিরীহ মানুষদের উপর অত্যাচার করতেন। একদিন গ্রামের লোকেরা জমিদারকে হত্যা করে কুয়ার জলে ফেলে দেয়। সেই থেকে জমিদারের আত্মা কুয়ার জলে বন্দী হয়ে আছে। সে রাতের অন্ধকারে গ্রামের মানুষের উপর প্রতিশোধ নেয়। সোমনাথ হেসে বলল, দাদু, তুমিও না। এসব ভূতের গল্প শুধু গল্পেই ভালো লাগে। দাদু বললেন, সোমনাথ, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই গ্রামে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলা কুয়ার ধার থেকে কান্নার শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে কুয়ার জল থেকে লাল আলো বেরোতে দেখা যায়। সোমনাথ দাদুর কথা শুনে একটু ভয় পেল, কিন্তু সে নিজেকে শান্ত রেখে বলল, দাদু, হয়তো কোনো বন্য প্রাণী কুয়ার ধারে আসে, তাই শব্দ হয়। আর আলোর কথা বলছো, হয়তো জোনাকি পোকা বা অন্য কিছু হবে। দাদু আর কিছু বললেন না, কিন্তু তার চোখে একটা গভীর ভয় ফুটে উঠল। পরের কয়েকদিন সোমনাথ গ্রামের চারপাশ ঘুরে দেখল। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করল, কিন্তু কুয়াটার দিকে তাকালেই তার মনে একটা অজানা ভয় কাজ করত। একদিন রাতে সোমনাথ ঘুমোতে পারছিল না। দাদুর বলা গল্পগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। বাইরে ঘন অন্ধকার, আর চারদিকে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ তার চোখ কুয়ার দিকে গেল। কুয়ার জল থেকে একটা মৃদু লাল আলো বেরোচ্ছে। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগল, আর তার সঙ্গে অদ্ভুত একটা কান্নার শব্দ শোনা যেতে লাগল। সোমনাথ ভয় পেয়ে গেল। সে দ্রুত বিছানায় ফিরে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ বন্ধ হচ্ছিল না। কুয়ার আলো আর কান্নার শব্দ তার কানে বাজতে লাগল। সে ভাবল, দাদু কি সত্যি বলেছিলেন? কুয়ার জলে কি সত্যিই কিছু আছে? পরের দিন সকালে সোমনাথ দাদুকে রাতের ঘটনা বলল। দাদু গম্ভীর হয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম সোমনাথ, এই কুয়াটা সাধারণ নয়। এর জলে এক অভিশপ্ত আত্মা বাস করে। সোমনাথ বলল, দাদু, আমি নিজের চোখে আলো দেখেছি, আর একটা অদ্ভুত কান্নার শব্দও শুনেছি। দাদু বললেন, তাহলে তুমি এবার বিশ্বাস করলে? সোমনাথ মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদু, কিন্তু আমি জানতে চাই কুয়ার জলে আসলে কি আছে। দাদু বললেন, আমিও জানতে চাই সোমনাথ, কিন্তু গ্রামের পুরনো লোকেরা বলত কুয়ার ধারে যাওয়া বিপজ্জনক, তাই আমি কখনো সাহস করিনি। সোমনাথ বলল, দাদু, আমরা দুজনে মিলে কুয়ার রহস্য উদ্ঘাটন করব। দাদু প্রথমে রাজি হননি, কিন্তু সোমনাথের জেদের কাছে হার মানলেন। তারা দুজনে মিলে কুয়ার রহস্য উদ্ঘাটনের পরিকল্পনা করলেন। পরের রাতে সোমনাথ আর দাদু কুয়ার ধারে গেলেন। তারা সঙ্গে টর্চলাইট আর ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। কুয়ার ধারে পৌঁছে তারা চারদিক ভালো করে দেখলেন। কুয়ার জল কালো আর স্থির ছিল, কোনো আলো বা শব্দ ছিল না। সোমনাথ বলল, দাদু, আজ তো কিছুই দেখা যাচ্ছে না। দাদু বললেন, ধৈর্য ধরো সোমনাথ, হয়তো একটু পরেই কিছু দেখা যাবে। তারা অপেক্ষা করতে লাগলেন। রাত গভীর হতে লাগল, আর চারদিকে অন্ধকার আরও ঘন হল। হঠাৎ কুয়ার জল থেকে একটা মৃদু লাল আলো বেরোতে শুরু করল। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগল, আর তার সঙ্গে অদ্ভুত একটা কান্নার শব্দ শোনা যেতে লাগল। সোমনাথ আর দাদু ভয় পেয়ে গেলেন। তারা টর্চলাইট জেলে কুয়ার দিকে তাকালেন। কুয়ার জল থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসছে। ছায়াটা এত দ্রুত নড়াচড়া করছিল যে কেউ তার আকার বুঝতে পারছিল না। ছায়াটা কয়েক মুহূর্তের জন্য আকাশে ভেসে বেড়ায়, তারপর আবার কুয়ার জলে মিলিয়ে যায়। সোমনাথ আর দাদু ভয় পেয়ে দৌড়ে গ্রামের দিকে ফিরে গেলেন। তারা বুঝতে পারলেন কুয়ার জলে সত্যিই কিছু একটা আছে, যা তাদের চোখের আড়ালে থাকে। পরের দিন সকালে সোমনাথ আর দাদু গ্রামের পুরনো মানুষদের সঙ্গে দেখা করলেন। তারা কুয়ার গল্প জানতে চাইলেন। গ্রামের পুরনো লোকেরা বললেন, কুয়ার জলে জমিদারের অভিশপ্ত আত্মা বাস করে।
সেই আত্মা নাকি গ্রামের মানুষদের ক্ষতি করতে চায়। সোমনাথ বলল, কিন্তু আমরা কিভাবে সেই আত্মাকে শান্ত করব? গ্রামের পুরনো লোকেরা বললেন, আমরা জানি না। অনেক বছর আগে গ্রামের একজন সাধু এই আত্মাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হননি। তারপর থেকে আমরা কুয়ার ধারে যাওয়া বন্ধ করে দিয়েছি। সোমনাথ বলল, কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। আমরা এই আত্মাকে শান্ত না করলে গ্রামের মানুষদের বিপদ হতে পারে। দাদু বললেন, সোমনাথ, তুমি ঠিক বলেছ, আমাদের কিছু একটা করতে হবে। তারা দুজনে মিলে কুয়ার আত্মাকে শান্ত করার পরিকল্পনা করলেন। তারা গ্রামের পুরনো মানুষদের সাহায্য নিলেন। গ্রামের পুরনো লোকেরা তাদের কিছু পুরনো মন্ত্র আর আচার অনুষ্ঠান শেখালেন। পরের রাতে সোমনাথ আর দাদু কুয়ার ধারে গেলেন। তারা সঙ্গে কিছু পবিত্র জিনিস আর মন্ত্রের বই নিয়ে গিয়েছিলেন। তারা কুয়ার ধারে বসে মন্ত্র পড়তে শুরু করলেন। চারদিকে একটা অদ্ভুত নীরবতা নেমে এল। হঠাৎ কুয়ার জল থেকে একটা আলো বেরোতে শুরু করল। আলোটা ধীরে ধীরে বাড়তে লাগল, আর তার সঙ্গে অদ্ভুত একটা কান্নার শব্দ শোনা যেতে লাগল। সোমনাথ আর দাদু ভয় পেয়ে গেলেন, কিন্তু তারা ভয় না পেয়ে মন্ত্র পড়তে লাগলেন। তারা বুঝতে পারলেন আত্মা তাদের শান্ত করার চেষ্টা করছে। তারা আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর আলোটা ধীরে ধীরে কমে আসতে লাগল। শব্দটাও বন্ধ হয়ে গেল। কুয়ার জল শান্ত হয়ে গেল। সোমনাথ আর দাদু বুঝতে পারলেন আত্মা শান্ত হয়েছে। পরের দিন সকালে গ্রামের লোকেরা কুয়ার ধারে গেলেন। তারা দেখলেন কুয়ার জল পরিষ্কার হয়ে গেছে, আর কোনো আলো বা শব্দ নেই। গ্রামের লোকেরা খুশি হলেন। তারা সোমনাথ আর দাদুকে ধন্যবাদ জানালেন। সোমনাথ আর দাদু বুঝতে পারলেন তারা একটা বড় বিপদ থেকে গ্রামকে রক্ষা করেছেন। তারা খুশি হলেন, কিন্তু তারা জানতেন কুয়ার রহস্য এখনও পুরোপুরি শেষ হয়নি। হয়তো ভবিষ্যতে আবার কোনো বিপদ আসতে পারে। সোমনাথ আর দাদু গ্রামে আরও কয়েকদিন থাকলেন। তারা গ্রামের মানুষদের সঙ্গে মিশে গেলেন। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সরল জীবনযাত্রা তাদের মুগ্ধ করল। কিন্তু কুয়ার রহস্য তাদের মন থেকে মুছে গেল না। তারা জানত কুয়ার জলে এখনও কিছু অদৃশ্য থাকে, যা হয়তো একদিন আবার তাদের সামনে আসবে। একদিন সোমনাথ আর দাদু শহরে ফিরে গেলেন, কিন্তু কালীতলার স্মৃতি তাদের মন থেকে মুছে গেল না। তারা জানত রহস্যময় কুয়া তাদের জীবনে এক গভীর ছাপ রেখে গেছে, আর সেই কুয়ার জলে লুকিয়ে থাকা অদৃশ্য রহস্য হয়তো একদিন আবার তাদের ডাকবে।